এই সময় আপনার ছাদ বাগানে যদি ড্রাগন গাছ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পরিচর্যা সম্পর্কিত একটি ভিডিও দেখতে চাইছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের পছন্দের গাছের মধ্যে, প্রত্যেকের ইন্টারেস্টিং এবং আগ্রহী গাছের মধ্যে এই ড্রাগন গাছ একটি অন্যতম গাছ। আর এই সময় অলরেডি ড্রাগন গাছে ফুল আসা শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাচিওর গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। গ্রীষ্মের শুরুতেই কিন্তু অনেক ড্রাগন গাছে ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে, অর্থাৎ ম্যাচুরিটি ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে আপনি কি কিভাবে পরিচর্যা করবেন, কি কিভাবে সার, ফাঙ্গিসাইড এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের সমন্বয়ে গাছগুলোকে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দর্শক, ছাদ বাগানে যদি আপনার কাছে যে কোনো প্রজাতির ড্রাগন গাছ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই ড্রাগন গাছ থেকে ফুল নিতে চান। অবশ্যই আমিও নিতে চাই, কিন্তু এই ফুল নেওয়ার আগে আপনাকে বা আমাকে কিছু পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? প্রথম কথা হলো গাছটাকে ম্যাচুরিটি আনতে হবে, অর্থাৎ গাছের বয়স 2 বছর বয়সী না হলে কোনোভাবেই ফুল নেওয়ার আশা করা ঠিক নয়। তাই গাছের বয়স 2 বছর হওয়া পর্যন্ত প্রথমত আমাদের অপেক্ষা করতে হবে। এই 2 বছর হলেই গাছে যে ফুল আসবে এমনটি নয়। গাছে ফুল আসার জন্য দরকার গাছের উপযুক্ত স্বাস্থ্য, অর্থাৎ আপনার গাছটি 2 বছর বয়সী কিন্তু আপনার গাছটি নানা ধরনের রোগ বা নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যাতে ভুগছে, তেমন অবস্থায় কিন্তু গাছে ফুল আসবে না। তাই স্বাস্থ্যবান অবস্থায় 2 বছর বয়সী একটি ড্রাগন গাছে ফুল অবশ্যই অবশ্যই আসে যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করেন। আর এই গাছ স্বাস্থ্যবান হতে, হৃষ্টপুষ্ট হতে, বড় হতে দরকার কিন্তু পুষ্টিকর খাবার। কি পুষ্টিকর খাবার? এই পুষ্টিকর খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার, এই পুষ্টিকর খাবারের মধ্যে থাকবে তরল খাবার, এই পুষ্টিকর খাবারের মধ্যে থাকবে অল্প পরিমাণ রাসায়নিক খাবার। এই তরল, মিশ্র এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে আপনার ছাদ বাগানে ড্রাগন গাছগুলোকে কিন্তু বড় করে তুলতে হবে। প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনাকে কিন্তু এই পরিচর্যাটুকু করতেই হবে। কি কি খাবার দেবেন? দর্শক, ড্রাগন গাছ বলুন বা যে কোনো গাছে বলুন, মিশ্র খাবারের উপরে কিন্তু কোনো খাবার নেই। এই মিশ্র খাবার কিন্তু আপনার ছাদ বাগানে ড্রাগন গাছে ইতিমধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল। যদি আপনি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইতিমধ্যে, অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি ড্রাগন গাছে খাবার দিয়ে দেন। কি খাবার দেবেন? এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল। এই সমস্ত মিশ্রণগুলোকে একত্রে করে আপনি ছাদ বাগানে যে মিশ্র খাবার প্রস্তুত করে রেখেছেন সেই খাবারটি কিন্তু ড্রাগন গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে। অনেকে বলছেন যে আমার কাছে মিশ্র খাবার নেই, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আছে, গোবর সার আছে, এগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনার কাছে যদি বাকি কোনো মিশ্র খাবার না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি গোবর সার, ভার্মি কম্পোস্ট বা লিপমোট কম্পোস্ট এই ধরনের খাবারগুলো অবশ্যই অবশ্যই গাছে দিয়ে দিন, ভালো ফলাফল পাওয়া যাবে। ড্রাগনের ফুল আসে সাধারণত বর্ষার শুরুতেই, তবে এবছরে অনেক অ্যাডভান্স ড্রাগনের ফুল আসছে। তাই আপনি এখন থেকে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা ড্রাগন গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসবে। এই মুহূর্তে আপনারা যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন, এই ড্রাগন গাছটির বয়স প্রায় 3 বছরের কাছাকাছি। গত বছরই প্রথম ড্রাগন হয়েছিল। এই বছরে আশা করি এই গাছ থেকে আমি ভালো পরিমাণ ড্রাগন পাবো এবং গাছটির স্বাস্থ্য তো আপনারা সামনাসামনি দেখছেন। প্রচুর পরিমাণ স্বাস্থ্য, ডালপালা এবং শাখা প্রশাখায় চারিদিকে ছড়িয়ে গেছে। গাছ কিন্তু প্রচুর স্বাস্থ্যবান হয়েছে। আর এই স্বাস্থ্যবান হওয়ার জন্য আমি দিয়েছি যে পরিমাণ খাবার, সেই খাবারগুলো থেকে কিন্তু গাছ বেঁচে গেছে এবং খাবারগুলো থেকে কিন্তু গাছ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সংগ্রহ করেছে। এছাড়াও আপনি যে খাবারটি দিচ্ছেন সেই খাবার ব্যতীতও কিছু তরল সার আপনার ছাদ বাগানে দিতে হবে। কি কি তরল সার আপনার ছাদ বাগানে দেবেন? এর মধ্যে অন্যতম হলো সরিষার খোল পচানো জল। সরিষার খোল পচানো জল এমন একটি খাবার যে খাবারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, গাছ বেঁচে থাকার জন্য উপযোগী বা প্রয়োজনীয় পদার্থ কিন্তু এর মধ্যে থাকে। তাই কিন্তু সরিষার খোল আপনারা অবশ্যই অবশ্যই গাছে দেবেন। কতদিন অন্তর দেবেন? প্রতি 15 দিন অন্তর অন্তর সরিষার খোল
ভালো করে পচিয়ে একদম তরল করে কিন্তু সরিষার খোল ভালো করে গাছের গোড়াতে দেবেন। এই সরিষার খোল গাছের কিন্তু বেঁচে থাকার জন্য পুষ্টি মৌল হিসাবে গণ্য হয়, বিবেচিত হয়। এই সময় আপনি প্রতি 15 দিন অন্তর অন্তর সরিষার খোল অবশ্যই দেবেন। এ তো গেল গাছের গোড়াতে বিভিন্ন ধরনের খাবার অর্থাৎ মিশ্র রাসায়নিক খাবার। এবার গাছে কিছু ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণজনিত সমস্যা নিয়ে আলোচনা করি। গাছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণজনিত সমস্যা থাকে, গাছে বিভিন্ন ধরনের স্পট পড়তে পারে, এই ধরনের সমস্যা গাছে দেখা দিতে পারে। এই সমস্যা দূর করার জন্য আপনি অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করুন। ভালো মানের ফাঙ্গিসাইড যেমন অ্যামিস্টার টপ, ব্লাইটক্স। গাছের হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। দর্শক, এই সমস্ত ব্যবহারের মাধ্যমে ছাদ বাগানকে ভালো রাখা যায় এবং আপনার ছাদ বাগানকে কিন্তু সুস্থ সবলের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য উপযোগী করা যায়। এবং কীটনাশক যদি আপনি প্রয়োগ করতে চান, যদিও ড্রাগন গাছে কীটপতঙ্গর আক্রমণ খুবই কম হয়, তবুও যদি আপনি করতে চান সবসময় সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন এবং ডাইমাটার 30% কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। বাংলাদেশি বন্ধুরা সবিকরণ 425 ইসি এবং নাইট্রো কম্পোজিশনে যে কীটনাশকগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন। এই ড্রাগন গাছে এই সময় কোনো ধরনের কাটাই ছাঁটাই আপনারা করার দরকার নেই। কাটাই ছাঁটাই এই সময় কিন্তু করলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে কিন্তু ফুল আসতে বিলম্বিত হবে। আপনার যে ড্রাগন গাছগুলো আপনি আছে সেগুলোকে যথাযথ খাবার দিন, দেখবেন আপনি বর্ষার আগ মুহূর্তে ম্যাচুরিটি যদি থাকে অবশ্যই কিন্তু ফুল আসবেই। এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে পরিচর্যা করুন, অবশ্যই সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে এবং গাছগুলোকে বড় করে তোলার জন্য দরকার উপযুক্ত পরিমাণ খাবার। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়াও গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কেমন লাগছে এবং আপনারা তার মতামত কেমন দিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। এবং কি ধরনের ভিডিও দেখতে চান, ড্রাগন গাছ সম্পর্কিত আরো কোনো ভিডিও দেখতে চান কিনা সেটি অবশ্যই জানাবেন। সেই সম্পর্কিত আপনাদের সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমি তথ্য প্রোভাইড করে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধৈর্য নিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।